নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কন্যা রাশির ভিডিও এবং আপনি কন্যার মানুষ হলে নতুন যে ফাইন্যান্সিয়াল ইয়ার তার প্রথম মাস এপ্রিল মাস, আপনি এপ্রিল মাসে কি ফল বা কি রেজাল্ট পাবেন, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ইচ্ছা হলে চাইলে মনে হলে আপনারা যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করা যাক। কন্যার জাতক বা জাতিকারা এপ্রিল মাসে কি রেজাল্ট পাচ্ছেন। অবশ্যই এই ভিডিওটা চলার একটা গাইড হতে পারে, জিস্ট হতে পারে। বড় সিদ্ধান্ত, বড় কিছু বা বড় ব্যাপারগুলো কারোর সাথে কোনো জায়গায় কথা বলে নেবেন। শুরু করছি বন্ধুরা। আমরা যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, আমরা কি রেজাল্ট পাবো এপ্রিল মাসে বা আমাদের ক্ষেত্রে কি সাহায্য করবে। দেখুন, দুটো ইম্পর্টেন্ট প্রভাব রয়েছে। এক, 10th হাউসে মার্গী বৃহস্পতি, ভীষণ শুভ কর্মের জায়গায়, কিন্তু অষ্টমে নবমপতির অবস্থান, যেটা খুব একটা শুভ নয়, প্রভাবটা ভোগাবে। এবং সপ্তমভাবে রবি শনির বীজযোগ, এটাও কিন্তু ভোগাতে পারে। তো প্রথমত বন্ধুরা, কন্যা রাশির জাতক বা জাতিকারা, দেখুন, আমি এক্সপেক্ট করছি আপনাদের শরীর স্বাস্থ্য নর্মাল চলছে, খুচরো কিছু ভোগান্তি থাকছে, খুচরো একটু ঠান্ডা লাগা, একটু সর্দি কাশি, শরীরটা একটু ফিট নেই, মাঝে মাঝে একটু জ্বর আসছে, এই ব্যাপারগুলো হতে পারে। ছোট ছোট ভোগান্তিগুলো বা ছোট ছোট চাপগুলো বা ক্লান্তি, অবসাদ কিছু ক্ষেত্রে, এগুলো কিন্তু কম বেশি আপনাদেরকে ভোগাবে বা আপনাদের চলার পথে ভোগাবে, এটা বলতে পারি। তাহলে এটা একটু নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে আমরা যখন কন্যার মানুষ হচ্ছি। কিন্তু বড় অ্যাক্সিডেন্ট, বড় দুর্ঘটনা, বড় কোনো প্রতিবন্ধকতা এক্সপেক্টেড হওয়ার কথা নয় বা হচ্ছে না। ম্যানেজ করে নেওয়া যাবে বা আমরা ম্যানেজ করে চলতে পারবো, আপনি বা আমরা যখন কন্যার মানুষ। যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং যদি এ মাসেও ডেলিভারি ডেট হয় না, সেটাও ভালো হচ্ছে। যে ধরুন মাসের 20 তারিখে ডেলিভারির ডেট, ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল হচ্ছে। তো এখানে বা এক্ষেত্রে মেজর কোনো অসুবিধা হওয়ার চান্সেস কিন্তু নেই। কিন্তু কিন্তু এটা বুঝতে হবে, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে পিতা বা মাতা, বাবা বা মা বা আমার যারা খুব ক্লোজ গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। কোনো না কোনোভাবে গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর বা স্বাস্থ্য ভোগাতে পারে। এবং ভোগালে কিন্তু ভালো রকমভাবে ভোগান্তি আসবে। মানে ভোগান্তি যদি আসে, সেটা কিন্তু ভালো রকম ভোগান্তিই হবে, ভালো রকম প্রবলেমই হবে, এটা বুঝতে হবে। তো পিতৃস্থানীয় ব্যক্তি বা মা, এনাদের শরীর একটু খেয়াল রেখে চলতে হচ্ছে। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ ভালো হচ্ছে এবং অবশ্যই সন্তানের অ্যাক্টিভিটিসগুলো, চালচলন বলন, চিন্তাভাবনা কম বেশি ভালোর দিকে যাচ্ছে। তো এটা নিয়ে অসুবিধা নেই বা এটা নিয়ে প্রবলেম নেই। আমরা যখন কন্যার মানুষ, সন্তানের অ্যাক্টিভিটিস বলুন, এডুকেশন বলুন বা হেলথ বলুন, মোটামুটি ঠিকই আছে। আমি যেটা মেন দেখব সেটা হচ্ছে অর্থ কেমন হবে। এটাই তো সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গা। দেখুন বন্ধুরা, দ্বিতীয়াপতি দ্বিতীয়াকে দৃষ্টি দিচ্ছে, তো এটা ভালো লক্ষণ। হাতে পয়সা থাকছে, বা হাতে পয়সা আসছে। তাহলে পয়সা আসবে বা পয়সা থাকবে বলতে পারি। কিন্তু দেখুন, অষ্টমে শুক্র প্রচুর ব্যয় করায়, ফালতু খরচাগুলো লেগে থাকবে, মেডিকেল এক্সপেন্স থাকছে। এবং দেখুন, আমি এটা আপনাকে বলতে পারি যে বাড়ির কাজে, কোনো দরকারে, কোনো নেসেসারি, এগুলো কিন্তু খরচার লক্ষণ প্রকাশ পাচ্ছে। মানে বলতেই পারি যে ব্যয় কিন্তু হতে থাকবে। খুব স্টেবল সেভিংস, খুব ভালো ব্যাংক ব্যালেন্স আপনি করতে পারবেন না। ওই প্রয়োজন খরচা করে যাচ্ছি, তারপর বলে না যে ও দেখা যাবে পরে কি হবে, এই ব্যাপারটাই চলছে। তবে যদি কোনো লাক্সারিয়াস কিছুতে ইনভেস্ট করতে চান, পরিবারের ক্ষেত্রে, পরিবারের কারণে, পরিবারের দরকারে বা নিজের প্রয়োজনে, কোনো ফ্ল্যাট, কোনো জমি, কোনো ভূমি বা এই ধরনের কিছু, এগুলো কিন্তু চলতে পারে, কারণ সেরকম কানেকশান রয়েছে।
বা বাড়ির কোনো কাজে হাত দিলেন, এগুলো চলতে পারে। মাসের ফার্স্ট হাফের তুলনায় মাসের সেকেন্ড হাফ কিন্তু এটার জন্য বেশি ভালো হবে, বেশি ভালো হচ্ছে। মানে মাসের চৈত্র মাস শেষ হয়ে যাওয়া, বৈশাখ শুরু হয়ে যাওয়া, এটাকে বেশি ভালো করছে। তবে বন্ধুরা, ট্রাভেল বা ট্যুর একটু দেখে করতে বলছি। সেটা ফ্যামিলি ট্যুর হোক, সেটা অফিসিয়াল ট্যুর হোক, কোনো না কোনো ট্যুর বা ট্রাভেলগুলো আপনাদেরকে একটু দেখতে হবে, দেখে চলতে হবে বা বুঝে শুনে কিন্তু চলতে হচ্ছে। কন্যার আপনি মানুষ, জাতক জাতিকা যখন হচ্ছেন, কারণ ট্যুর বা ট্রাভেলগুলো খুব যে স্মুথ, খুব যে পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে এটা কিন্তু নয়। সো ট্যুর বা ট্রাভেল অবশ্যই আপনারা দেখবেন, দেখে চলবেন, দেখে চলার দরকার রয়েছে। বন্ধুরা, চাকরি ক্ষেত্র কেমন হবে? কারণ আমি যেটা বলছিলাম যে দেখুন, 10th হাউসের বৃহস্পতি, এটা তো ভালো লক্ষণ, কিন্তু রাশির অধিপতি মাস শুরু করেছে কুম্ভ রাশিতে রাহুর নক্ষত্রে, রাহু যুক্ত হয়ে বসে শতভিষা নক্ষত্রে বুধ মাস শুরু করছে। তো এটা কর্মক্ষেত্র নিয়ে, কর্মের জায়গা নিয়ে, কর্মক্ষেত্রে এবং অ্যাম্বিয়েন্স, লোকজন, সহকর্মী, মঙ্গল যুক্ত হয়ে যাওয়া, ভাই মানে যারা সহকর্মীরা নানা রকমভাবে উত্তপ্ত করছে, অ্যাম্বিয়েন্সটা ঠিক নেই, এবং এক্ষেত্রে দৈবের সাপোর্ট কিছুটা কম। তুলনামূলকভাবে ওপর লেভেল ভালো লোকজন, হায়ার অথরিটিস, এরা আমাকে বেশ ভালো রকম সাপোর্ট করছে। এরা আমাকে নানাভাবে, নানা দিক থেকে সাপোর্ট করতে থাকবে। কিছু লোকজন, কিছু পার্টিকুলার কিছু মানুষজন তারা থাকবেন, কিন্তু কলিগ, সহকর্মী, বন্ধু, এদের সাপোর্টটা কম। আবার যাদের জন্য কাজ করছি, ধরুন আমি একজন টিচার, তো কিছু স্টুডেন্ট পড়াই, আমি পুলিশে আছি, তো পাবলিক সার্ভিস দিচ্ছি, এই যে ব্যাপারগুলো, এগুলো বেটার হচ্ছে। তাহলে সহকর্মীরা ঠিক নেই, ওপর আর নিচে তলা ঠিক রয়েছে, এটা বুঝতে হবে। কাজ হচ্ছে কি না, কাজ কিন্তু হবে, যদিও দৈবের সাপোর্ট যেহেতু নেই, কাজের লোডটা বাড়বে, অনেক রকম প্রেশার, বহু দায়িত্ব, এদিকের বোঝা, ওদিকের চাপ, এই জায়গাটা চলছে। মানে প্রেশারটা অনেকটা, কাজের বোঝা, কাজের দায়িত্ব, কাজের চাপটা কিন্তু অনেকটা। তো চাপ আছে বা চাপ থাকছে, কিন্তু চাপ থাকলেও, চাপের মধ্যে থেকেও আমি কাজগুলোকে তুলতে পারছি বা কাজগুলোকে ওতরাতে পারছি। তো কিছু কিছু ক্ষেত্রে কষ্ট হবে, কিছু ক্ষেত্রে পাজেলড হব, বাট হয়ে যাবে। প্রমোশনের সম্ভাবনা রয়েছে, জব চেঞ্জ আমি করতে পারি। ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন। একটা ফ্রেশার্স ছেলে বা আপনি যখন মেয়ে, আপনি বা আপনারা বলতে পারি কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো কিন্তু পাচ্ছেন আপনি যখন কন্যার মানুষ। তাহলে পরিবেশ পরিস্থিতি এটাকে একটু বুঝে বা দেখে আমরা যদি চলতে পারি, কাজগুলো কিন্তু এগোতে থাকবে। তবে লোকজনদের থেকে সাবধান। কিন্তু যেটা সবচেয়ে বড় আশার জায়গা, ব্যবসা কিন্তু অনেকটা ভালো হচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতেই পারি বিজনেস ভালো হচ্ছে, কোর কিছু কাস্টমার তৈরি হচ্ছে, রেগুলার কাস্টমারদের সাথে ডিল হচ্ছে, কাউন্টার ফাঁকা যেতে পারে কিন্তু প্রফিট পুষিয়ে দিয়ে বেরিয়ে যাবে। আমি বলবো না আপনার দোকানে সেই রেশন দোকানের মতো লাইন হবে, কিন্তু রেগুলার কাস্টমার আসা, মাল বিক্রি হওয়া, সেলস বা জায়গাগুলো তৈরি হওয়া, এবং কিছু ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলে নতুন কোনো প্রোডাক্ট, নতুন কোনো কিছু এবং যারা নতুন কোনো বিজনেস শুরুও করতে চাইছে, তারা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। তাহলে কন্যা ওভারঅল আমি বলতে পারি বা বিজনেস কিন্তু হচ্ছে বা বিজনেস হবে। বাট বন্ধুরা, দাম্পত্য জীবন কন্যা রাশির ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা ভালো নয়। ব্যবসা ভালো হতেই পারে, কিন্তু দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে টানা পড়েন, রেগুলার বেসিসে একটা অশান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থেকে যাচ্ছে। যদিও ইনলস বা পারিবারিক সম্পর্কগুলো ভালো, কারণ আপনি তাদের জন্য কর্তব্যগুলো ঠিকঠাক পালন করছেন, আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের প্রতিও কর্তব্য পালন করতে পারবেন, কিন্তু বোঝাপড়ায় কিছু না কিছু অভাব অনটন থেকে যাচ্ছে। বাট দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়, অসুবিধা, অস্বস্তি, অশান্তি থাকলো বা থেকে গেল। সো আমি কন্যার মানুষ হলে আমি এটাকে দেখবো, দেখে চলবো। যদিও প্রেম ভালো, প্রেম বা বন্ধুত্ব, কিছু ক্লোজ বন্ধুত্ব, কিছু ভালো বন্ধুত্ব, বন্ধুদের সাথে কোনো জিনিস বা কিছু নিয়ে ডিসকাস কর, এটা ভালো চলছে, প্রেম ভালো হচ্ছে। প্রেমটা যদি বিয়ের পর্যন্ত নিয়ে যেতে চাই, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, এগুলোতে এগোতে চাই, দেখাশোনা করতে চাই, কিছু ঝঞ্ঝাট তো থাকেই, কিন্তু সেটা ক্রাইসিস হবে না, এবং এক্ষেত্রে সুস্থভাবে কথাবার্তাগুলো এগোতে পারে। তো যদি আপনি প্রেম করছেন, বন্ধুত্ব রয়েছে,
ভালো হচ্ছে, দাম্পত্য সামলান, বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা, এবং যারা এই মাসে বিয়েও করতে চাইছেন খারাপ হবে না, ভালোই হচ্ছে, অসুবিধা নেই। তবে চৈত্র মাসে তো বিয়ে হয় না, বৈশাখ মাসেই বিয়ে হবে, তো এগোতে পারেন। ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি বা বোন, দাদা, এদের থেকে সাবধান থাকুন। এই জায়গাটা বাঁচলে পারিবারিক অশান্তির যোগ বা জায়গা নেই। ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি, দাদা, বোন, এদের থেকে আমাদেরকে একটু দেখে বুঝে সামলে বা একটু বেঁচে চলতে হবে, তাহলে পারিবারিক অশান্তির জায়গা নেই। ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা প্রযোজ্য। বাবা মার সাপোর্ট রয়েছে, জায়গা জমি, ভূমি বা এই সংক্রান্ত সমস্যা যাদের আছে বা যাদের রয়েছিল তারা কম বেশি বেটার রেজাল্ট পাবেন। ইভেন যাদের আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস চলছে না, তারাও কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। যাদের চলছে বা যাদের চলছিল তারাও কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, এবং ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, এগুলো নিয়ে অসুবিধা হবে না। তো সামগ্রিকভাবে চলতে পারি। কিছু টেনশন থাকছে, দুশ্চিন্তা থাকছে, কিছু হেডেক থাকছে, সব ক্ষেত্রে একটা ট্রেস থাকবে, বাট ম্যানেজেবল, অসুবিধা হবে না। সাময়িক একটা চাপ কাটিয়ে ওঠার জায়গা রয়েছে, দাম্পত্য সাবধান থাকবেন। বিদ্যাস্থান আসবে। দেখুন বন্ধুরা, কন্যার ক্ষেত্রে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট বা পার্ট। বিদ্যায় সামগ্রিকভাবে, এডুকেশনে ওভারঅল সাকসেসকে নির্দেশ করছে। প্রাইমারি লেভেল ধরুন মাধ্যমিক পর্যন্ত, আপার প্রাইমারি, এইচএস, গ্র্যাজুয়েশন পুরো জায়গাটা, এবং গ্র্যাজুয়েশনের যে পার্টগুলো থাকে, ধরুন কেউ ম্যানেজমেন্টে আছেন, কেউ টেকনিক্যালে আছেন, কেউ লতে রয়েছেন, বা কেউ কমার্স বেস কোনো সেক্টরগুলোতে রয়েছেন, পুরো জায়গাটা কিন্তু আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে, পুরো দিকটা। মাস্টার্স পর্যন্ত পড়াশোনা ভালো হতে পারে, এবং বাইরে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন, বা যাদের পড়াশোনায় কোনো প্রবলেম এসছে, নতুন সিজন শুরু হচ্ছে, নতুন পড়াশোনার জায়গা শুরু হবে, পড়াশোনায় বেটারমেন্ট, কিন্তু আপনি বা আমরা যদি যখন পিএইচডি করছি, রিসার্চ করছি, বা এই ধরনের এডুকেশনগুলো, পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক, এটা খুব একটা ভালো চলছে না, বা এই জায়গাটা খুব একটা ভালো দিচ্ছে না, এইটুকু একটু সামলে নিতে হবে। বাদবাকি জায়গা, টিচারদের সাপোর্ট, ভালো টিচার পাওয়া, বা নিজে ঠিক মতো পরিশ্রম করা, খাটা, পড়াশোনাটাকে তোলা, আমার মনে হয় ভালো যাবে। তো সামগ্রিক পরিস্থিতি এটা যে পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, এগুলো বাদ দিলে বাদবাকি জায়গা ঠিকই রয়েছে। এবং বাচ্চাগুলোরও, ধরুন আপনার ছেলে 5-এ পড়ছে, আপনার মেয়ে 8-এ পড়ছে, পড়াশোনা ভালোই হচ্ছে, অসুবিধা নেই। 3টে নক্ষত্র কন্যা রাশির ক্ষেত্রে পার করে। উত্তর ফাল্গুনি, হস্তা এবং চিত্রা। উত্তর ফাল্গুনি, কন্ট্যাক্টস বিল্ড করুন, ভালো কিছু কন্ট্যাক্টস তৈরি হতে পারে। হস্তা, পেন্ডিং কাজ হতে থাকবে, পেন্ডিং প্রবলেমের জায়গাগুলো সলভ হতে থাকবে। চিত্রা, ঝুট ঝামেলা মিটে যাবে। ঝামেলা যাদের চলছে, যাদের লাইফে কোনো অশান্তি চলছে, যাদের লাইফে কোনো রকম অসুবিধা চলছে, আশা করছি মিটে যাবে। তো এটাই এপ্রিলের রাশিফল। আশা করছি ভিডিওটা 5% কাজে লাগতে পারে, চলতে সাপোর্ট করতে পারে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।